দর্শক, আপনারা সকলেই জানেন যে গতকাল গুজরাটে যে বিমান দুর্ঘটনা ঘটে তাতে প্রায় 242 জন যাত্রী ছিলেন। তার মধ্যে 204 জন মারা গেছে এবং 41 জন আহত। তার মধ্যে আমাদের বাংলার একজন যুবক, নামটা ভুলে যাচ্ছি, তিনি ফিরে এসেছেন সুস্থ হয়ে, এই মুহূর্তে হসপিটালে রয়েছে। কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে সেটা সরকার তদন্ত করে দেখছে। সেখানে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে অসামরিক বিমান বাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন সমস্ত আধিকারিকরা। কিন্তু টাটা গোষ্ঠী যে টাটা, আবার তারা প্রমাণ করে দিয়েছে। তারা ঘোষণা করেছে যে প্রত্যেক নিহত পরিবারের সদস্যকে 1 কোটি করে তারা 1 কোটি টাকা করে তারা সম্মান জানাবেন। হয়তো এই টাকাটা একজন মৃত্যু যার হয়েছে, যার পরিবারের সন্তানের মৃত্যু ঘটেছে বা পরিবারের লোকজনের মৃত্যু ঘটেছে, তার থেকে বড় নয়, কিন্তু পাশে দাঁড়ানোর জন্য যে ঘোষণা করেছে সেটা কিন্তু কম কিছু নয়। এর থেকে বোঝা যায় যে টাটা সত্যি টাটা। টাটা যে মানুষের জন্য ভাবে, তার যে দান পরিমাণ সকলেই জানে, সেটা আবারও প্রমাণ করে দিয়েছে। আপনারা জানেন যে গুজরাটের আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্লেনে ওঠার কিছু সময়ের মধ্যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মেঘালীনগরে ভেঙে পড়ে বিমানটি। এটা ছিল এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী একটি বিমান, বোয়িং ড্রিমলাইনার 787-8 মডেলের একটি বিমান। বৃহস্পতিবার 1:38 বিমানটি টেক অফ করে আহমেদাবাদ বিমানবন্দর থেকে, এবং বিমানের যাত্রীর সংখ্যা ছিলেন, আপনারা সকলেই জানেন, যে 242 জন। তাদের মধ্যে 159 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডিয়া এবং 7 জন পর্তুগিজ নাগরিক। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটি। দীর্ঘ যাত্রার জন্য বিপুল পরিমাণ জ্বালানি মানে তেলও মজুত করে রেখেছিল এই বিমানের মধ্যে। দুর্ঘটনাগ্রস্ত এই বিমানে সওয়ার ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। তিনি, যেটুকু জানতে পারছি, তিনি লন্ডনে তার মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু মেয়ের সাথে দেখা হলো না। বিমান দুর্ঘটনায় মৃত্যুটাই হলো। দুর্ঘটনা আগে মাটি থেকে বিমানের উচ্চতা ছিল মাত্র কয়েকশো মিটার। ডাবল ইঞ্জিন ফেলিওরে কি দুর্ঘটনার জন্য দায়ী? যান্ত্রিক গোলযোগী দেখছেন বিশেষজ্ঞরা। জানা যায় যে লোকালে বিমান ঘোরানো সম্ভব ছিল না, যার ফলে বিমানটি টেক অফ করা কিছুক্ষণের মধ্যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে ধাক্কা মারে সম্পূর্ণভাবে। এয়ারপোর্ট সংলগ্ন ডাক্তারদের সেই হোস্টেলে ধাক্কা মারার জেরেই ওই হোস্টেলের আবাসিক চিকিৎসকদের মৃত্যু পর্যন্ত ঘটে। এমনই নির্মম একটা ঘটনা, হৃদয় বিদারক এমন একটা ঘটনা। দুর্ঘটনার সময় সেই হোস্টেলে উপস্থিত ছিলেন প্রায় 50 জন। মৃত্যু হয়েছে 20 জন জুনিয়র ডাক্তারের। বুঝতেই পারছেন কি ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকলের অত্যন্ত 7 ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে সময় বিমানটি হোস্টেলে ধাক্কা মারে সেই সময় হোস্টেলের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া চলছিল। বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনের মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলেছেন এবং খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। নাইডু জানিয়েছিলেন যে উদ্ধার কাজের উপর নজর রাখতে তিনি শীঘ্রই আহমেদাবাদ পৌঁছচ্ছেন এবং পৌঁছেছেও। এবং ইতিমধ্যে সেখানে অমিত শাহ পৌঁছে গিয়েছেন এবং শোনা যাচ্ছিল সন্ধ্যে 7:30 অবধি বিমানে উপস্থিত ছিল 204 জনের মৃতদেহ, এবং গুরুতর আহত ছিল 41 জন। এই যে হৃদয় বিদারক ঘটনা ঘটলো, কি কারণে ঘটেছে, কেন ঘটেছে, সেটা নিয়ে সরকার তদন্ত করবে। তারা বোঝাবে কি কারণ, কার ভুল, পাইলটের নাকি বিমানের যন্ত্রের। কিন্তু টাটা গোষ্ঠী তাদের সহমর্মিতা জানাতে প্রত্যেক নিহত পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা রীতিমতো করে দিয়েছে।